আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10 থেকে 12,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ইনফিনিক্স স্মার্ট 9 ভার্সেস ওয়ালটন জেন X1। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স ফোনটি 11 সেপ্টেম্বর 2024, আর অন্যদিকে ওয়ালটন ফোনটি 18 ডিসেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। অন্যদিকে ওয়ালটনের থিকনেস হচ্ছে 8.75 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম, আর অন্যদিকে ওয়ালটনের ওজন 195 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ওয়ালটনের ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS ইনসেল LCD B টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদমই মানানসই না, এখনকার সময়ে পাঞ্চ হোলের যুগ। তবে এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। ইনফিনিক্সের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, অন্যদিকে ওয়ালটনের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি 262 ppi, অন্যদিকে ওয়ালটনের পিক্সেল ডেন্সিটি 268 ppi। ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%, অন্যদিকে ওয়ালটনের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83%। তবে ব্রাইটনেস হিসাবে দুইটা ফোনই থাকছে 500 নিটস, এবং ইনফিনিক্সের রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, অন্যদিকে ওয়ালটনের রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিসপ্লে দিয়ে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এবং ইনফিনিক্সে মেইন শুটার হিসেবে থাকছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে ওয়ালটনে মেইন শুটার হিসেবে থাকছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে, এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080 30 fps এ। রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেইন শুটার দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনেরই ফ্রন্ট ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 3GB এবং 4GB, এবং সাথে আরও ভার্চুয়াল 3GB সাথে 5GB এবং 4GB সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে ওয়ালটন কোম্পানি র্যাম নিয়ে বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 4GB হচ্ছে মেইন র্যাম, আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। এবং স্টোরেজেও ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 64GB এবং 128GB। অন্যদিকে স্টোরেজে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 64GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 9,999 টাকা 364 এবং 11,999 টাকা 428। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 11,428 টাকা 464। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইজে ইনফিনিক্সের দ্বিতীয় ভ্যারিয়েন্টটি এবং ওয়ালটনের একটি ভ্যারিয়েন্টের সাথে কম্পেয়ার করলে ওয়ালটন ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রাখলেও স্টোরেজও কম দিয়েছে। অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে প্রাইস কিছুটা বেশি রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনকে আমরা সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 124 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,44,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 419 এবং মাল্টি করে 1391 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, কিন্তু দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম, স্টোরেজ এবং প্রাইজে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন জেন X1 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম, স্টোরেজ এবং প্রাইজে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন জেন X1 এই ফোনটি টোটাল পাচ্ছে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি ওয়ালটনের থেকে 2 পয়েন্ট বেশি পেয়ে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট পেয়ে আজকের উইনার সরাসরি ঘুরতে হলো ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 10 থেকে 12,000 টাকার মধ্যে হলে আপনারা ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।